কিন্তু প্রফেশনাল ফুটবলার না। এখানে ফুটবলের উন্নয়নে আমরা এখানে আসছি। যে পাকিস্তানে আমরা 5-0 গোলে হারাইছিলাম, এরা অনেক বড় বড়, কিন্তু ভিতরে মাল নাই, জিনিস নাই। পাকিস্তানিদের যে সমস্যাটা থাকে, ঘাম কখনো প্রতারণা করে না। আমরা কিন্তু ঘামতেছি। আগে তো সংসদের বাইরে চিৎকার করতাম, এখন সংসদের ভিতরে আমি ফুটবল নিয়ে চিৎকার করব। আমার বিশ্বাস যে আয়মান বা আসান, আমরা সবাই এর থেকে অল্প অল্প করে মানুষের জন্য কাজ করি। এইটারই অংশ। আমরা কেউই কিন্তু প্রফেশনাল ফুটবলার না। এখানে ফুটবলের উন্নয়নে আমরা এখানে আসছি এবং ভালো লাগতেছে যে আমি আর আসান হাবিব, ব্যারিস্টার আসান হাবিব, আমরা লন্ডনে থাকতে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছিলাম। আপনারা জেনে খুশি হবেন যে পাকিস্তানে আমরা 5-0 গোলে হারাইছিলাম। এরা অনেক বড় বড়, কিন্তু ভিতরে মাল নাই, জিনিস নাই। পাকিস্তানিদের যে সমস্যাটা থাকে, তা আমাদের বাংলাদেশিদের ভিতরে স্পিরিট আছে, অনেক স্পিরিটটা অনেক বেশি। তা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে ঘাম কখনো প্রতারণা করে না। আমরা কিন্তু ঘামতেছি, ঘামের জন্যই আসছি। আমার একটা বিশ্বাস, আমাদের অনেকগুলা মানুষের ঘাম যদি এক জায়গায় হয়, তাতেও যদি ফুটবলের কিছুটা উন্নতি হয়। ফুটবলটা তো আমি বারবারই বলার চেষ্টা করছি, আইসিইউতে চলে গেছে। আর আপনারা ফুটবলের একজন প্রতিনিধি হিসাবে একজন মেম্বার অফ পার্লামেন্ট পাইছেন, এটা একটা ভালো জিনিস। যে আমি এখন, আগে তো সংসদের বাইরে চিৎকার করতাম, এখন সংসদের ভিতরে আমি ফুটবল নিয়ে চিৎকার করব। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, এই আমাদের আয়মান হয়তো আমাদের যে আমরা একটা চিন্তা করছি যে যদি আমরা চ্যাম্পিয়ন হই, তাহলে আমাদের যে এই যেটা আমাদের দেয়া হবে, এটা আমি আশা করি আমাদের ক্যাপ্টেন এবং আয়মান ঘোষণা দিবে যে আমাদের যে ফান্ডটা আমাদেরকে দেয়া হবে, এটার কি করা হবে, এটা রাফসান বলবে। না আচ্ছা, সো আমার কাছে মনে হয় যে এরকম একটা প্ল্যাটফর্ম, একটা সবসময় একটা সুযোগ, একটা আচ্ছা হ্যাঁ না আমি আসলে কাছে মনে হয় যে এরকম একটা প্ল্যাটফর্ম সবগুলো টিমের জন্য একটা সুযোগ, একটা সুন্দর এক্সাম্পল সৃষ্টি করার। তো আমাদের টিমটা ভালো খেলছে এবং আজকে আমরা একটা আরও সুপার পাওয়ার নিয়ে আসছি। ওইদিকে ম্যান অফ দ্য ম্যাচ দাঁড়ায় আছে দুটো টিমের। সো এর হোমটা আছে, সেটা আসলে যেটা আমরা সবাই ফিল করছি যে আমাদের মানে ক্লাইমেট চেঞ্জ, ওয়েদার নিয়ে যে অবস্থা সবাই